আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অর্থো, প্যারা অ্যান্ড মেটা ডাইরেক্টিং গ্রুপ। ঠিক আছে? আমরা যখন ফেনলের সঙ্গে কোনো ইলেক্ট্রোফাইলের রিঅ্যাকশন করি, তখন এখানে আমরা ২ টা প্রোডাক্ট পাই। এই ইলেক্ট্রোফাইলটা একবার এই অর্থো পজিশনে এড হচ্ছে, একবার প্যারা পজিশনে এড হচ্ছে। সেমভাবে যখন নাইট্রোবেনজিনের সঙ্গে কোনো ইলেক্ট্রোফাইলের রিঅ্যাকশন করি, সেখানে একটাই প্রোডাক্ট পাচ্ছি এবং সেই ইলেক্ট্রোফাইলটা এড হচ্ছে বেনজিনের মেটা পজিশনে। ঠিক আছে? তো এই ধরনের প্রোডাক্ট আমরা কেন পাই সেটা আজকের টপিক এবং এটা আমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে। যে কোনো ক্ষেত্রে ২ টো, কোনো ক্ষেত্রে ১ টা এবং কোনো ক্ষেত্রে অর্থতে, কোনো ক্ষেত্রে প্যারাতে কেন এটা হচ্ছে সেটা আজকে আমরা এই যে কনফিউশনটা সেটা ক্লিয়ার করব। ঠিক আছে? তাহলে সবার আগে আমরা জানার চেষ্টা করি যে বেনজিনের কোন পজিশনটাকে অর্থ পজিশন বলছি, কোনটাকে মেটা আর কোনটাকে প্যারা। ঠিক আছে? ধরুন বেনজিনের সঙ্গে যেকোনো একটা ফাংশনাল গ্রুপ আছে বা যেকোনো একটা সাবস্টিটিউট গ্রুপ আছে। এই গ্রুপের সাপেক্ষে তার পাশের যে কার্বনটা থাকে এই কার্বনটা এটাকে বলা হয় অর্থ। এটাকে অ দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? এটা হচ্ছে অর্থ পজিশন। তার পাশের কার্বনটাকে বলা হয় মেটা পজিশন। এটাকে এম দিয়ে ডিনোট করা হয়। আর এইটাকে বলা হয় প্যারা পজিশন। এটাকে পি দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? প্যারা পজিশনটা সাবস্টিটিউট গ্রুপের 180 মানে পুরো অপোজিটে থাকবে। সেমভাবে তাহলে এই গ্রুপটা এই, এই পজিশনটাকে কি বলবো? এটাকে অর্থ পজিশন বলবো। কারণ এটাও ফাংশনাল গ্রুপের পাশেই আছে। আর এটাকে মেটা পজিশন। ঠিক আছে? এবার আমরা জানি বেনজিন itself as a নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? ডিউ টু দ্য প্রেজেন্স অফ পাই বন্ড। ঠিক আছে? বেনজিন অনেকটা তোমার এরকম দেখতে হয়। বেনজিন যদি এরকম থাকে তাহলে বেনজিনের উপর সাইডে ইলেকট্রন ক্লাউড, নিচের সাইডে ইলেকট্রন ক্লাউড থাকে। ঠিক আছে? তাহলে এই ইলেকট্রন ক্লাউডের দ্বারা বেনজিন কোনো ইলেক্ট্রোফাইলকে অ্যাটাক করতে পারে এবং বা সহজে বলতে পারি যে আ ইলেক্ট্রোফাইলের সঙ্গে তোমার বেনজিনের রিঅ্যাকশন হয়। ঠিক আছে? ডিউ টু দ্য প্রেজেন্স অফ পাই ইলেকট্রনস বা ইলেকট্রন ডেনসিটি। তার মানে বেনজিনটা itself এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? আর যে এই ইলেক্ট্রোফাইলটা আছে, এই বেনজিনের সঙ্গে এদের রিঅ্যাকশনে আমি এই ইলেক্ট্রোফাইলটাকে বেনজিনের যেকোনো একটা পজিশনে এড করতে পারি। সেক্ষেত্রে কোনো কনফিউশন হয় না। তাই তো? মানে আমি এখানেও এড করতে পারি। আমি যদি এখানেও এড করি কোনো সমস্যা নেই। একই প্রোডাক্ট উৎপন্ন হবে। ঠিক আছে? কিন্তু এই বেনজিনের সঙ্গে যখন এমন একটা গ্রুপ এড থাকে যেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করে। মানে কি? মানে যে ইলেকট্রন ডোনেট করছে কাকে? বেনজিনকে। ঠিক আছে? মানে যে কোনো একটা গ্রুপ আছে যে বেনজিনকে ইলেকট্রন ডোনেট করছে, সেই ক্ষেত্রে এই ইলেক্ট্রোফাইলটা একটা পার্টিকুলার পয়েন্টে বা পজিশন গিয়েই এড হবে। ঠিক আছে? যেমন যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে তখন বেনজিনের অর্থ পজিশনে আর প্যারা পজিশনে এড হবে। আর যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তখন এই ইলেক্ট্রোফাইলটা শুধুমাত্র মেটা পজিশনে এড হবে। ঠিক আছে? এবার এটা কেন হচ্ছে সেটা আমরা জানতে পারবো রেজোনেটিং স্ট্রাকচারের মাধ্যমে। ঠিক আছে? তাহলে সবার আগে আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপের ক্ষেত্রে দেখি। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেকোনো কিছু অনেক এক্সাম্পল আছে। আমি একটা পুরো লিস্ট দিয়ে দিচ্ছি। তোমরা এটা লিখে নিতে পারো অথবা আমি এটা টেলিগ্রামে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেমন OH, ঠিক আছে? বা NH2, NR2, O মাইনাস এটসেট্রা অনেকগুলো হতে পারে। ঠিক আছে? আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তোমার NO2, CN, COOH, CHO, OCl এরকম এটসেট্রা অনেক ধরনের হতে পারে। এবার তাহলে সবার আগে আমরা জানার চেষ্টা করি যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে কেন অর্থ আর প্যারা পজিশন এড হচ্ছে? বেনজিনের সঙ্গে ধরে নাও যেকোনো একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে যেমন অক্সিজেন মাইনাস আছে। ঠিক আছে? এবার কি হবে? যেহেতু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করবে তাহলে ইলেকট্রন বেনজিনের মধ্যে দিবে। তাহলে আমরা এর রেজোনেটিং স্ট্রাকচার আঁকবো। তাহলে এর রেজোনেটিং স্ট্রাকচার এরকম হবে। সেম ভাবে এই নেগেটিভ চার্জটা এখানে আসতে পারবে, এটা এখানে আসতে পারবে। কেন আসতে পারল? কারণ এরা কনজুগেশন এ আছে। ঠিক আছে? মানে এদের ডিলোকালাইজেশন হচ্ছে। ডিলোকালাইজেশন অফ চার্জ। এটাই তো রেজোন্যান্স এ হয়। সেম ভাবে আবার এখানে এটা ঘটবে। এখানে নেগেটিভ
সেম ভাবে আবার এই নেগেটিভ চার্জটা এখানে আসবে। আবার পরের স্ট্রাকচারটা আমরা পেয়ে যাবো। ১ম এ যেটা ছিল। ঠিক আছে? এই স্ট্রাকচার আর এটার মধ্যে কি পার্থক্য? জাস্ট পাই বন্ডগুলার পজিশনটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে? এবার আমরা যদি ভালো করে লক্ষ্য করি এই রেজোনেটিং স্ট্রাকচারটার মধ্যে, তাহলে নেগেটিভ চার্জ যে এসেছে বেনজিনের কোন পজিশনে নেগেটিভ চার্জ এসছে? আমি যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে এই পজিশনে এসছে। এটাকে আমরা কি বলি? এই গ্রুপের সাপেক্ষে এইটাকে বলি অর্থ পজিশন, রাইট? এই পজিশনে এসছে, এটাকে কি বলি? প্যারা পজিশন। আর এইটাকে বলি অর্থ পজিশন। তার মানে বেনজিনের সঙ্গে যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকছে, তখন সেই ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা বেনজিনের একটা পার্টিকুলার পজিশনেই ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে। কি করে বুঝবো ইলেকট্রন ডেনসিটি বাড়ছে? বাই দ্য সাইন অফ নেগেটিভ সাইন। ঠিক আছে? নেগেটিভ সাইনটা দেখে আমি বুঝবো। নেগেটিভ সাইন মানে কি? সেখানে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে অন্যান্য পজিশনের তুলনায়। ঠিক আছে? তার মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা বেনজিনের অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে। মানে পার্টিকুলার একটা পয়েন্টে ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে। এবার এই অবস্থায় যদি কোনো ইলেকট্রোফাইলের সঙ্গে অ্যাটাক হয়, ঠিক আছে? তাহলে বেনজিন সেই পজিশন দিয়েই ইলেকট্রোফাইলের সঙ্গে রিঅ্যাকশন করবে যেই পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে। ঠিক? এবার অর্থ আর প্যারা পজিশনে যেহেতু ইলেকট্রন ডেনসিটি বেশি আছে, সেই কারণে বেনজিন অর্থ আর প্যারা পজিশন দিয়েই ইলেকট্রোফাইলের সঙ্গে অ্যাটাক করবে। তাহলে এইজন্য আমরা এখানে ২ টা প্রোডাক্ট পাই। এই ইলেকট্রোফাইলটা একবার অর্থ পজিশনে এড হবে, একবার প্যারা পজিশনে এড হবে। ঠিক আছে? তাহলে এটাই ছিল কমপ্লিট ইনফরমেশন এবং এটা আমরা জানতে পারলাম রেজোনেটিং স্ট্রাকচারের মাধ্যমে। ঠিক আছে? তাহলে কি হলো এখানে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা অর্থ আর প্যারা পজিশনেই ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে। যার ফলে বেনজিন সেই অর্থ আর প্যারা পজিশন দিয়েই ইলেকট্রোফাইলকে অ্যাটাক করছে। কেন? কারণ অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে। তেমনিভাবে যদি আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ক্ষেত্রে দেখি, যেমন একটা এক্সাম্পল নিচ্ছি। ধরুন NO2 গ্রুপ আছে। এটা নাইট্রোজেনের সঙ্গে ডেটিভ বন্ড থাকে। এটাকে আমি এইভাবেও দেখাতে পারি। একই ব্যাপার। ঠিক আছে? এবার এর রেজোনেটিং স্ট্রাকচার আমরা ড্র করব। যেহেতু এই গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে বেনজিনের কাছ থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। তাই তো? মানে এরকম একটা রেজোনেটিং স্ট্রাকচার আসবে। যেহেতু এই পাই বন্ডটা এই কার্বনের পার্ট ছিল, এই কার্বনের পার্ট ছিল। এই পাই বন্ডটা এইখানে চলে এসে একটা নতুন পাই বন্ড ফর্ম করেছে। কিন্তু এই কার্বনটা তো ফাঁকা পড়ে গেছে। এইজন্য এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ। পরের স্টেপে আবার একটা রেজোনেটিং স্ট্রাকচার পাবো। সেম ভাবে এখানে আসবে। তাহলে এইখানে পজিটিভ চার্জ চলে আসবে। এটা হলো। ঠিক আছে? পরের স্টেপে কি হবে? আবার ১ম এ যেটা ছিল সেটা পেয়ে যাব। তাহলে এইগুলো আমি রেজোনেটিং স্ট্রাকচার পেলাম। ঠিক আছে? যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকছে বেনজিনের সঙ্গে। এবার যদি আমি এখানে ভালো করে লক্ষ্য করি, বেনজিনের কোন পজিশনে পজিটিভ চার্জ এসছে? এই পজিশনে এসছে, এটাকে আমরা বলি অর্থ পজিশন। এই পজিশনে এসছে, এটাকে আমরা বলি প্যারা পজিশন। আর এটাকে বলি অর্থ পজিশন। ঠিক আছে? তার মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা বেনজিনের সঙ্গে যেটা এড ছিল, সেটা বেনজিনের কাছ থেকে ইলেকট্রন টেনে নিয়েছে। বেনজিনের অর্থ আর প্যারা পজিশন থেকে ইলেকট্রন টেনে নিয়েছে। কি করে বুঝছি? কারণ অর্থ আর প্যারা পজিশনে পজিটিভ চার্জ আছে। ঠিক আছে? তার মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা বেনজিনের একটা পার্টিকুলার পজিশন থেকে ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নিয়েছে। ঠিক আছে? তার মানে সেই পার্টিকুলার পজিশনে ইলেকট্রন ডেনসিটি কমে গেছে বাকি পজিশনের তুলনায়। ঠিক আছে? এবার এই অবস্থায় যদি বেনজিন কোনো ইলেকট্রোফাইলের সঙ্গে অ্যাটাক করতে চায়, তাহলে সেই পজিশন দিয়েই অ্যাটাক করবে যেই পজিশনে ম্যাক্সিমাম অ্যামাউন্টের ইলেকট্রন ডেনসিটি আছে। ঠিক আছে? যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকার জন্য
ইলেকট্রন ডেনসিটি অর্থ আর প্যারা পজিশনে কমে গেছে, তাহলে অর্থ আর প্যারা পজিশনের তুলনায় মেটা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে। তাহলে মেটা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে। মানে অর্থ আর প্যারা পজিশনের তুলনায়। এই কারণে যখন বেনজিনের সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তখন বেনজিন তার মেটা পজিশন দিয়েই ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে একটাই প্রোডাক্ট পাই। আর সেটা হচ্ছে ইলেকট্রোফাইলটা মেটা পজিশনে এড হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটাই ছিল মেইন কারণ কেন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে মেটা পজিশনে এড হচ্ছে। ঠিক আছে? তাহলে ওভারঅল কি হচ্ছে অ্যাকচুয়ালি বেনজিনের একটা নির্দিষ্ট নিউক্লিওফিলিক পাওয়ার আছে। ঠিক আছে? যখন বেনজিনের সঙ্গে ইলেকট্রন ডোনাটিং গ্রুপ থাকছে, তখন বেনজিনের ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে। একটা পার্টিকুলার পজিশনে, অর্থ আর প্যারা পজিশনে। ঠিক আছে? চিন যে ইলেকট্রোফাইলের সঙ্গে রিঅ্যাকশন করে আর আল্টিমেটলি ইলেকট্রন ডেনসিটি দিয়েই তো রিঅ্যাকশন করে, তাই না? এবার বেনজিনের যখন অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে, তাহলে সেই পজিশন দিয়ে অ্যাটাক করবে। সেম ভাবে যখন বেনজিনের সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকছে, তখন বেনজিনের অর্থ আর প্যারা পজিশনেই ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে। তাহলে অর্থ আর প্যারা পজিশনের তুলনায় মেটা পজিশনে যেহেতু ইলেকট্রন ডেনসিটি বেশি থাকছে, সেই কারণে বেনজিন মেটা পজিশন দিয়ে ইলেকট্রোফাইলের সঙ্গে রিঅ্যাকশন করছে। ঠিক আছে? এই কারণে এই ধরনের আমরা প্রোডাক্ট পাই। আর এই কারণেই আমরা এখানে দেখলাম যে যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকছে তখন অর্থ আর প্যারা পজিশনে প্রোডাক্ট পাচ্ছি। আর যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকছে তখন মেটা পজিশনে পাচ্ছি। এটাই ছিল মেইন কারণ। ঠিক আছে? এবার আমরা কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করলে আমাদের ভিজুয়ালাইজেশনটা আরো বেশি সহজ হয়ে যাবে। মানে যেমন এখানে CH3 গ্রুপ আছে। CH3 গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করে। ঠিক আছে? তার মানে এই গ্রুপটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করবে। মানে এটাকে বলে নাইট্রেশন রিঅ্যাকশন, মানে এখান থেকে NO2 প্লাস উৎপন্ন হবে। মানে এই NO2 প্লাসটা হচ্ছে ইলেকট্রোফাইল। ঠিক আছে? তাহলে এই ইলেকট্রোফাইলটা একবার অর্থ পজিশনে এড হবে, একবার মেটা পজিশনে এড হবে। এবার NO2 গ্রুপ আমরা একটু আগে দেখলাম যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। তার মানে এই গ্রুপটা মেটা ডাইরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করবে। তার মানে এখান এই এই ক্ষেত্রে যে নাইট্রেশন রিঅ্যাকশনটা হবে, সেই ক্ষেত্রে NO2 গ্রুপটা মেটা পজিশনে এড হবে। ঠিক আছে? সেমভাবে CF3 গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। এটাও মেটা ডাইরেক্টিং গ্রুপ। এখানেও নাইট্রেশন রিঅ্যাকশনটা মেটা পজিশনে হবে। CN ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মেটা ডাইরেক্টিং গ্রুপ। ঠিক আছে? তাহলে এখান থেকে Br2 ইন দ্য প্রেজেন্স অফ Fe-Br3। ঠিক আছে? এখান থেকে আমরা এখানে ইলেকট্রোফাইল উৎপন্ন হবে Br+। ঠিক আছে? তাহলে যেহেতু এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে Br টা এড হবে মেটা পজিশনে। OH গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করে। ঠিক আছে? তার মানে এটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে নাইট্রেশন রিঅ্যাকশনটা হবে একবার অর্থ পজিশনে, একবার প্যারা পজিশনে। সেমভাবে CH3 গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করে। অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। মানে এখানে যে Br+ টা উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে NO2+। তাহলে এখানে একবার অর্থ হতে একবার প্যারা এড হবে। Br হবে। এখানে একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রাখবে যে বেনজিনের সঙ্গে যখন হ্যালোজেন গ্রুপ এড থাকবে, যেকোনো হ্যালোজেন, ঠিক আছে? তখন সেটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়। নরমালি বেনজিনের ইলেকট্রন নেগেটিভিটি হাই। তো ইলেকট্রন নেগেটিভিটি হাই জন্য ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার একটা টেনডেন্সি থাকে। যার ফলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করা উচিত, তাই তো? কিন্তু হ্যালোজেনের লোন পেয়ারও থাকে। এই লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স সংশ্লেষণ করতে পারে। তার মানে এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করতে পারে এবং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? কিন্তু যখন বেনজিনের সঙ্গে এড থাকবে তখন এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবেই কাজ করে। ঠিক আছে? তাহলে এটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করবে। এই ক্ষেত্রে যে নাইট্রেশন রিঅ্যাকশনটা হবে, এখানে ২ টা প্রোডাক্ট আমরা পাবো। এবার অর্থ পজিশনে NO2, এবার প্যারা পজিশনে। এটা অনেকের মধ্যে কনফিউশন থাকে, এটা ক্লিয়ার করে নেবে।
বেঞ্জিনের সঙ্গে হ্যালোজেন এড থাকলে সেটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করবে। ঠিক আছে? এবার ধরে নাও বেঞ্জিনের সঙ্গে ২ টা সাবস্টিটিউট গ্রুপ আছে। এই গ্রুপটা আমরা জানি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করে। এই গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। রাইট? এবার এই গ্রুপের সাপেক্ষে যদি আমরা দেখি, ইলেকট্রন ডোনেটিং গ্রুপের সাপেক্ষে এটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হবে। ঠিক আছে? তাহলে এর সাপেক্ষে এটা অর্থ পজিশন, এটা অর্থ পজিশন, এটা প্যারা পজিশন। প্যারা পজিশন যদি ব্লক হয়ে যায় তাহলে পসিবিলিটি শুধু অর্থ পজিশনে এড হতে পারে। আর এই গ্রুপের সাপেক্ষে শুধুমাত্র মেটা পজিশনে এড করতে পারবে। তাহলে এই গ্রুপের সাপেক্ষে মেটা পজিশন কোনটা? এটা মেটা পজিশন, এটা মেটা পজিশন। যেহেতু ২ টা গ্রুপের ক্ষেত্রেই এই পজিশনটা কমন হয়ে গেছে, তাহলে ইলেক্ট্রোপালটা এসে এই কমন পজিশনে এড হবে। ঠিক আছে? এখানে উৎপন্ন হবে। ঠিক আছে? এবার ধরে নাও বেঞ্জিনের সঙ্গে যে ২ টা গ্রুপ এড হয়ে আছে, যেই সাবস্টিটিউট গ্রুপ ২ টো এড আছে, দুটাই একই নেচার শো করছে। মানে এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করছে। এটাও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করছে। ঠিক আছে? এবার এই গ্রুপের সাপেক্ষে এটা অর্থ পজিশন, এটা অর্থ পজিশন, এটা প্যারা পজিশন। আর এই গ্রুপের সাপেক্ষে এটা অর্থ পজিশন, সরি এটা অর্থ পজিশন, এটা অর্থ পজিশন আর এটা প্যারা পজিশন। ঠিক আছে? তাহলে কোন পজিশনটাকে আমি প্রায়োরিটি দেব। ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে যার ইলেকট্রন ডোনেটিং টেনডেন্সি বেশি, মানে যে স্ট্রং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করবে, সেটাই প্রাধান্য পাবে বা সেটাই ডমিনেন্ট করবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে OH ইস স্ট্রং দেন CH3। ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এর টেনডেন্সি অর্ডার। তাহলে OH যেহেতু বেশি স্ট্রং, তাহলে OH প্রাধান্য পাবে। তাহলে OH এর ইচ্ছামতো পজিশনে এড হবে। তাহলে যেহেতু প্যারা পজিশনটা ব্লক হয়ে জায়গা থেকে, তাহলে একটা পজিশন ফাঁকা আছে, সেটা হচ্ছে অর্থ পজিশন। তাহলে এখানে প্রোডাক্ট উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে এটাই ছিল কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট অর্থ, প্যারা, মেটা ডাইরেক্টিং গ্রুপের, এবং আমরা কয়েকটা এক্সাম্পল করার মাধ্যমে সেটা শেয়ার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।